সে মহাভারতের যুগের কথা। পঞ্চপাণ্ডব পাশা খেলায় পরাজিত হয়ে 12 বছর বনবাসে যেতে বাধ্য হয়েছিলেন। বনের মধ্যে একটি পর্ণকুঠির তৈরি করে ওনারা বাস করতেন। প্রত্যাহ মাথুকুরি করে যা পেতেন তাহাই পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী সকলে মিলে একবার মাত্র আহার করতেন। এদিকে মুনি দুর্বাসা নিজ দলবল নিয়ে একদিন হস্তিনাপুরে হাজির এবং বেশ কয়েকদিন রাজপ্রাসাদে থেকে দুর্যোধনের আতিথ্য গ্রহণ করে বেশ খুশি আছেন। দুষ্টবুদ্ধি দুর্যোধন একদিন মাতুল শকুনির সাথে সলা পরামর্শ করে মুনিকে বললেন, মুনিবর, আপনি যেমন আমাদের আতিথ্য গ্রহণ করে আমাদেরকে ধন্য করলেন, সেইরূপ যদি পাণ্ডু ভাইদেরও ধন্য করেন, যতই হোক ওরা তো আমার ভাই। দুর্বাসা রাজি হয়ে গেলেন এবং বনের উদ্দেশ্যে রওনা দিলেন নিজ দলবল নিয়ে। দুর্যোধন খুব খুশি, কারণ দুর্বাসা কিন্তু কথায় কথায় সাপ দেন, আপ্যায়ন ঠিক মতো না হলে পাণ্ডুপুত্রগণ শাপভ্রষ্ট হবে। এদিকে মুনিগণ বনে প্রবেশ করে যুধিষ্ঠিরকে বললেন, আমরা সকলে আজ তোমার গৃহে ভোজন করব, তুমি তার ব্যবস্থা করো। আমরা এই নদীতে স্নান করে এক্ষুনি আসছি। ধর্মপুত্র সঙ্গে সঙ্গে ছুটলেন কুঠিরে এবং দ্রৌপদীকে বললেন, পাঞ্চালী, পাঞ্চালী, আজ মুনি দুর্বাসা ও সাথীগণ এখানে ভোজন করবেন। ব্যবস্থা না হলে মহা বিপদ। কি করা যায় বলো তো? পঞ্চপাণ্ডব তাদের নিজেদের দুপুরের ভোজন সেরেছেন, এক দানাও চাল নেই। দ্রৌপদী ভগবানকে স্মরণ করলেন, আর ডাকা মাত্রই ভগবান বাসুদেব এসে হাজির। এসে বললেন, খুব খিদে পেয়েছে পাঞ্চালী, কিছু খেতে দাও। দ্রৌপদী মাটির পাত্র নিয়ে এসে বললেন, মধুসূদন, এই পাত্রে এক দানা চাল পড়ে আছে, এইটুকু গ্রহণ করে তুমি জগৎ সংসারের সকল জীবের ক্ষুধা মিটিয়ে দাও প্রভু। ওই এক দানা চাল মুখে নিয়ে উনি বললেন, আহ, পেট ভরে গেছে কৃষ্ণে। এদিকে মুনিগণ সকলে ভলাভলি করতে শুরু করেছে, আরে আমাদের পেট তো সব ভরে গেছে, মনে হচ্ছে খুব সুন্দর সুন্দর খাবার খেলাম এখনই। দুর্বাসা বললেন, আরে চুপ চুপ, তাড়াতাড়ি স্থান পরিত্যাগ করি চলো, না হলে এক্ষুনি ধর্মপুত্র যুধিষ্ঠির আমাদের ডাকতে আসবে। এই বলে সকল মুনি অতি দ্রুত সেই স্থান ত্যাগ করল। এই হলো রাখে হরি তোমারে কে, তার চলন্ত উদাহরণ।